নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়া পোস্ট গভর্নমেন্ট.in এর তরফ থেকে, যেখানে তোমাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করা যাবে এবং তোমাদের যে লোকেশনে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে সেটা হলো কলকাতা লোকেশনে তোমাদের আবেদন পাঠাতে হবে। MMS এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, এখানে আবেদন করতে গেলে একজন মেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, একজন ফিমেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা জানো প্রতিনিয়ত আমি তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। সেটা শুধুমাত্র পোস্ট অফিস নয়, রেল থেকে শুরু করে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য, লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের বলে রাখি, এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতাটি ন্যূনতম যোগ্যতা সেটা হলো মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই কিন্তু যে প্রেসক্রাইব ফরম্যাটটা দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেওয়া হয়েছে, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে আমি সেটাও বলে দেবো, এবং সেটা ইংলিশ অথবা হিন্দি এই ল্যাঙ্গুয়েজেই তোমাদের ফিল আপ করতে হবে। এবং যে ক্যান্ডিডেট আবেদন করছে, অর্থাৎ যে আবেদনকারী বা আবেদনকারিনী, তাকে সিগনেচার করতে হবে, করে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটা পাঠাতে হবে। এবার বলা হচ্ছে যে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের লাগছে এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডিউলি যে ডকুমেন্টসগুলো যেগুলো আছে সেই ডকুমেন্টসগুলো সঙ্গে অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে আমি সেগুলো বলবো। এবং বলছে যে অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজড, অর্থাৎ দেখো তোমাদের প্রাথমিক প্রসেস আমি বলে দিচ্ছি যে এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না। তাহলে সিলেকশন কিভাবে হবে? সিলেকশন যেটা হবে সেটা হলো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা চেক করা হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা তোমার অন্য কোনো যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং সেই যোগ্যতা বেসিসে তোমাদের স্ক্রুটিনি করা হবে এবং পরবর্তী যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে কি করা হবে, ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ তোমাদের একটা ট্রেড টেস্ট নেওয়া হবে, সেটার জন্য তোমাকে কিন্তু পাশ করতে হবে, তাহলেই তুমি সুযোগ পাবে, এখানে পার্মানেন্ট বেসিসে তুমি চাকরিটা পাবে। ক্লিয়ার? এবার বলা হচ্ছে যে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট যে কোনো একটি মাধ্যমে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে। এখানে কি কি কারণে তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো, রিজেকশন যেটার জন্য হতে পারে, অ্যাপ্লিকেন্ট সেন্ড বাই দ্য কুরিয়ার, অর্থাৎ তুমি যদি কুরিয়ারে পাঠাও তাহলে তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো যদি আনসাইন অ্যাপ্লিকেশন হয়, সেলফ অ্যাটেস্টেড যে ডকুমেন্ট সেটাকে যদি না দাও, তুমি ধরো অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ফিল আপ করলে কিন্তু সেখানে সই করোনি, তাহলে রিজেক্ট হয়ে যাবে। তারপরে তুমি কমিউনিটি সার্টিফিকেট সেটা যদি অ্যাটাচ না করো তাহলে রিজেক্ট হয়ে যাবে। তুমি যদি ওভার এজ বা আন্ডার এজ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে রিজেক্ট হয়ে যাবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফরম্যাট থাকলে সেটার জন্য কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই সব ব্যাপারগুলো অবশ্যই তোমাদের গুরুত্ব দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের কোথায় পাঠাতে হবে, ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হচ্ছে যে সেন্ড ইন এনভেলপ, অর্থাৎ এনভেলপের ওপরে তোমাদের একটা লিখে দেবে যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টটা তুমি লিখে দিলে। এবং বলা হচ্ছে যে অ্যান্ড দ্য ক্যান্ডিডেট শুড superscribe the post applied for on the envelope which should be addressed to, অর্থাৎ তোমাদের যে ঠিকানায় পাঠাতে হবে, সিনিয়র ম্যানেজার, মেল মোটর সার্ভিসেস, কলকাতা 139 বেলেঘাটা রোড, কলকাতা 7,15,000, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? এই ঠিকানায় পাঠাতে হবে। এই ঠিকানায় পাঠানোর জন্য তোমাদের শেষ তারিখ হচ্ছে 15ই এপ্রিল 2025। এই ডেটের মধ্যে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এটা হলো তোমাদের মেন কাজ। এবং স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট যে কোনো একটি মাধ্যমে তোমরা পাঠাতে পারো। ওকে? এবং তোমরা এনভেলপের ওপর অবশ্যই তোমরা লিখে দেবে যে কোন পোস্টের জন্য আবেদন করছো এবং সেই পোস্টটি গ্রুপ সি ক্যাটাগরির পোস্টে আবেদন করছো এবং সেটা তুমি মেনশন করে দেবে।
ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে অ্যাটেস্টেড করে দেবে। এরপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, তারপরে ফাদার নেম লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেস একদম যাবতীয় যা অ্যাড্রেসের ডিটেলসটা আছে সেটাই দেবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস সঙ্গে পিনকোড তোমাদের দিতে হবে। এখানে ডু বলে লিখে দেওয়ার চেষ্টা করো না, অনেক সময় এই ডু বলে লিখে দিলেই কিন্তু অনেক সময় রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি বলবো যে এখানে যখন লিখেছো সেটাকে রিপিট করে এখানে লিখে দেবে যদি সেম অ্যাড্রেস যদি হয়। এরপরে তোমাকে মেল আইডি দিতে হবে, তোমার ক্যাটাগরি কমিউনিটি তোমাকে দিতে হবে, ডেট অফ বার্থ অবশ্যই মেনশন করতে হবে, ইন ওয়ার্ডে মেনশন করতে হবে। তারপরে এজ 1/7/2024 হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে সেটা এখানে মেনশন করবে, এবং তোমাদের মাধ্যমিক কোন ইয়ারে তুমি পাস করেছো এবং তোমার স্কুলের নাম কি সেটা মেনশন করবে, কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হলো 10th পাস। এবং সঙ্গে যদি তোমার ডিগ্রি বা ডিপ্লোমা থাকে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেই ইনস্টিটিউটের নাম এবং কোন ইয়ারে তুমি পাস করেছো সেটাও মেনশন করবে। এর পরবর্তী হচ্ছে তোমার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে তার ডিটেলসটা তোমাদের এখানে মেনশন করতে হবে, তারপরে এখানে সই করতে হবে এবং এখানে ডেট এবং প্লেসটা তুমি দিয়ে দেবে। তো এই হলো তোমাদের ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপটা তোমরা কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে কি করতে হবে দেখো, পরবর্তী যেটি বলা হচ্ছে কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড। কিন্তু তার আগে তোমাদের বলে দিই, এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা মেল মোটর সার্ভিসেস ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের আবেদনপত্র পাঠানোর জন্য ঠিকানা হচ্ছে এটা, এবং এই যে নিয়োগটি এটি হলো ভারতীয় নাগরিক, যে কোনো নাগরিক এখানে আবেদন করতে পারে। শূন্যপদ এখানে দেয়া আছে। টেকনিক্যাল সুপারভাইজার ভালো একটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ওপেন মার্কেট, যেটি গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ছে, এবং তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে, ভালো করে একবার চেক আউট করে নেবে। এবং দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে 7 CPC অনুযায়ী, এবং সঙ্গে অ্যালাউন্স যুক্ত হয়ে বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ 15 এপ্রিল 2025। 2 বছর একটা প্রবেশন পিরিয়ড থাকবে। এটা কিন্তু পার্মানেন্ট চাকরি, ট্রেনিং কমপ্লিট হবে, একদম সরাসরি তোমরা জয়েন করে যাবে। এখানে এজ যেটা প্রয়োজন সেটা হলো 22 থেকে 30 বছরের মধ্যে 1 জুলাই 2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছো তাদের জন্য 40 বছর। ওকে, তো এরপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। প্রথম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন হচ্ছে সেটা হলো মাধ্যমিক পাস। সঙ্গে যদি তোমার 5 বছর কোনো ফ্যাক্টরি বা ওয়ার্কশপে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে যদি কাজ করার যদি অভিজ্ঞতা থাকে তাহলেও আবেদন করতে পারো, অথবা তোমার যদি মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যোগ্যতা থাকে 2 বছরের অভিজ্ঞতার সাথে, তাহলেও তুমি আবেদন করতে পারো। ওকে, এখানে দেখো তোমাদের এবার দেখো যে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করা হচ্ছে, যেটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের কম্পিটিটিভ ট্রেড টেস্ট নেওয়া হবে, সেই ট্রেড টেস্টের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে। কিন্তু প্রথমে যেটা হবে সেটা স্ক্রুটিনি করা হবে, যে ডকুমেন্টসগুলো দিয়েছো সেই ডকুমেন্টসগুলোর অরিজিনালগুলো চেক করা হবে, এবং তার ভিত্তিতে তোমাদের প্রাইমারি সিলেকশন করা হবে, তারপরে তোমাদের পার্মানেন্টভাবে সিলেকশন করা হবে ট্রেড টেস্টের ভিত্তিতে। এখানে যে ক্যান্ডিডেট যে আবেদন করবে তাদেরকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। দেখে নাও কি কি লাগছে। প্রথমত এজ প্রুফ, যেখানে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, এনি ওয়ান তোমাদের প্রয়োজন হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন মানে মাধ্যমিকের সার্টিফিকেট, সেটা তোমাদের লাগছে। টেকনিক্যাল যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটার ডিটেলস তোমাদের লাগছে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের ডিটেলস লাগছে। ফটো আইডি প্রুফ লাগছে। তারপরে হচ্ছে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, সেটাও কিন্তু সই করা থাকতে হবে, সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। ভারতীয় নাগরিক নাকি তার জন্য তোমাদের অবশ্যই একটি প্রমাণপত্র, সেটা হলো তোমাদের আধার কার্ড, সেটাও কিন্তু সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। এইসব ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে যে ঠিকানায় তোমাদের পাঠাবে সেই ঠিকানা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। 15 এপ্রিল 2025 আবেদনের শেষ তারিখ। এরপরে যদি আবেদনপত্র পৌঁছায় কোনো ডিলে কারণে, তাহলে কিন্তু সেই আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। তোমরা জানো আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রোভাইড করে থাকি। যে আপডেট থাকুক, সেখানে একটা শূন্যপদ থাকুক কি 1000টা শূন্যপদ থাকুক বা যাই শূন্যপদ থাকুক না কেন, আমার দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো সবার আগে পৌঁছে দেওয়া। কারণ এই ইনফরমেশনটা কারুন না কারুন
খুবই দরকার। অনেকেই বলো যে স্যার এই যদি এরকম ড্রাইভারের যদি কোনো বিজ্ঞপ্তি জারি হয় সেটা জানাবেন, কেউ বলে গ্রুপ ডি লেভেলের কোনো বিজ্ঞপ্তি হলে সেটা জানাবেন, কেউ বলে গ্রুপ সি লেভেলের বিজ্ঞপ্তি হলে সেটা জানাবেন। তো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চাকরির যেসব রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরি। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।